আমাদের আজকে দুপুরের মেনু হচ্ছে বিফ বিরিয়ানি। তো বিরিয়ানিটা মামা আজকে রান্না করেছে, সঙ্গে আমি একটা ডিম নিয়েছি। ডিম ভুনা হচ্ছে রাতের জন্য করেছিল, তো আমি সেখান থেকে নিয়ে নিলাম। আর এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব হচ্ছে তরিনো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে চলে আসলাম দুপুরের রান্নাবান্নার মেনু নিয়ে। তো আজকে আমাদের রান্না হয়েছে বিফ বিরিয়ানি, আর আজকে রান্নাটা করেছে হচ্ছে মামা। আর এখানে হচ্ছে রাতের জন্য ডিম ভুনা করবে, তাই পেঁয়াজ কষাচ্ছে। এই যে এখানে ডিম সেদ্ধ করে হালকা ফ্রাই করে নিয়েছে। তো আমরা তো দুপুরে বিরিয়ানি খাবো, আর রাতের জন্য হচ্ছে ডিম ভুনা করে রাখতেছে। রান্নাবান্না যেহেতু প্রায় শেষের দিকে, তাই এই দিকে হচ্ছে ভাইয়া সালাদ কেটে নিচ্ছে আর লেবু কেটে নিচ্ছে, যেহেতু আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে বসবো। তো গাইস, বিরিয়ানি রান্না তো শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি সবার জন্য প্লেটে বিরিয়ানি বেড়ে নিচ্ছি। আর এই দিকে হচ্ছে রাতের জন্য ডিম ভুনা করেছে, ডাল, ডিম ভুনা আর হচ্ছে ভাত রাতের জন্য। আমি আমার জন্য এক প্লেট বিরিয়ানি বেড়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি রাতের জন্য ডিম ভুনা করেছে, সেখান থেকে একটা ডিম নিয়েছি। আর এখানে লাল পেঁয়াজ, তারপর লেবু আছে। আর হচ্ছে আমি আমার নিজের জন্য আলাদাভাবে সালাদ মেখে নিচ্ছি কাসুন্দি দিয়ে, যেহেতু সবাই কাসুন্দি পছন্দ করে না, তাই আমি আমারটা আলাদা মেখে নিচ্ছি। তো গাইস, আমরা তো খাওয়া দাওয়া শেষ করে এখন তরিনোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে তরিনোর পর্তা সোসায় কস্তুরা যাচ্ছি আমাদের সৌজন্য আনার জন্য, কারণ আমাদের কিন্তু এটা গত মাসের 18 তারিখে আনতে যাওয়ার কথা ছিল। যেহেতু আমার হাজব্যান্ডের কাজ ছিল, তাই আর যাওয়া হয়নি। যেহেতু এখন ফেরিয়া চলতেছে, তো ভাবলাম যে এখন গিয়ে নিয়ে আসি। আর যেহেতু বিকেলবেলা 4টার দিকে সাহাল আবার হুজুর আসবে, তাই আমরা আবার দ্রুতই বাসায় ফিরে আসবো। আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, কি সুন্দর ঠান্ডা হাওয়া বইতেছে আজকে। তো গাইস, এই মুহূর্তে আমরা চলে আসছি তরিনোর পর্তা সোসায়, মানে কস্তুরে আসছি। তো আজকে আমরা সৌজন্য নেওয়ার জন্য আসছি। তো আমাদের সৌজন্য নেওয়ার কথা ছিল গত মাসের 18 তারিখে। তো যেহেতু আমার হাজব্যান্ডের কাজ ছিল, তাই আমরা আর আসিনি। যেহেতু এখন ফেরিয়া চলতেছে, তাই এখন আসলাম। আর গতবার তো আসছিলাম হচ্ছে সকাল 7টা বাজে রওনা দিয়েছিলাম, আস্তে আস্তে 8টা বেজে গিয়েছিল। আমাদের এখানে কাজ সেরে যেতে যেতে দুপুর 2টা বেজে গিয়েছিল, তাই আজকে একটু লেট করে আসছি, যাতে লম্বা লাইনে দাঁড়াতে না হয়। তো আমরা তো আজকে 2টা বাজে আসলাম। তো এসে দেখি আজকে খুবই অল্প পরিমাণে লোকজন, 5-6 জন আছে। তো হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা সৌজন্য নিয়ে এখান থেকে বের হব। তারপর কোথায় যাচ্ছি দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ওই দিন তো এসে মানে এত বিরক্ত লাগছিল যে 8টা থেকে একদম 2টা পর্যন্ত লাইনে ছিলাম। তো আজকে এজন্য একটু লেট করে আসছি। তো এসে দেখি যে আজকে তেমন লাইন নাই, অল্প পরিমাণে কিছু লোকজন। তো আশা করি খুব দ্রুত এখান থেকে চলে যেতে পারবো। অবশেষে আমরা ভিতরে ঢুকলাম। আর আমাদের সিরিয়াল হচ্ছে B155, মানে 158। আর এখন এই যেখানে সিরিয়াল আছে হচ্ছে 153। তো আর 4 জনের পরে আমাদেরকে ডাকা হবে, তারপরেই হচ্ছে আমরা এখান থেকে আমাদের সৌজন্য উঠাবো। তো গাইস, আজকে তো আমরা কোনো ঝামেলা ছাড়াই আমাদের সৌজন্য তুলে ফেললাম। আজকে তেমন একটা ভিড় ছিল না। তো যাই হোক, কয়েক বছর পর পর হচ্ছে এই সৌজন্য রেনু করা খুবই একটা ঝামেলার ব্যাপার। তো আজকে তো আমাদের কাজটা খুব সুন্দরভাবে শেষ করলাম। তারপরে হচ্ছে আমরা কস্তুরা থেকে বের হয়ে গিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড উইনতেরেতে হানজালার জন্য একটা গিফট কিনতে। তো আমরা হানজালার জন্য একটা আইফোন কিনেছি। যেহেতু হানজালা হচ্ছে এখন ভেনিস আছে, ও ওখানে ঘুরতে গিয়েছে, যেহেতু ওর কলেজ আপাতত বন্ধ, সেখানে ও ঘুরতে গিয়েছে। তো ও আসলে ওকে আমরা একটা সারপ্রাইজ দিব। তো আমি এখন আর এটা আনবক্সিং করব না, ও আসলে ওটা নিজেই আনবক্সিং করবে। তো সেটাই চাইলাম যে আজকে আমরা সারাদিন কী করতেছি, কিভাবে কাটাচ্ছি দিনটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।